তুই আমার পোলারে বিয়ে করছিস, তোমার স্পর্ধা কিভাবে তোর? না না আব্বা, আমার কথাটা শুনেন। চুপ! আজকে আমার বাসায় ঢুকতে কেমন জানি ভয় লাগতেছে। এটা কেমন কি ভয় মনে লাগে? করিস তুই আমার কাছে ক্ষমা পাবি? এই ফকিরের বাচ্চা, তুই কি মনে করো যে আমার কাছে তুই ক্ষমা পাবি? ক্ষুধা তো পানি অনেকই খাওয়া? লাগছে, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না। বাট তুমি হচ্ছে একটা সাইকো, তুমি ডে বাই ডে একটা সাইকোতে আসলে পরিণত হয়ে জানতাম না। যাচ্ছ। ব্যবসার আপনি এত- টাকা যাতে আমি চাইরে না হেরফের না দেখি, এটা মাথায় রাখিস। ব্যবসা মানে ব্যবসা। এভাবে চলতে থাকলে আমি এই বাড়িতে আর তোমাকে রাখতে পারবো না, আর রাখবো না। যাও ভিতরে যাও। আমার ভিতরে যে শয়তানগুলো আছে সে শয়তানের প্ররোচনা থেকে আমাকে মুক্ত দিছে, তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর এন্টারটেইনমেন্ট ছুটে দিছে বাঙ্গির বাচ্চা। সাজানো সুখী সংসার কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আমরা যাকে আদর্শ বড় ছেলে ভাবছি, সেই শিশিরের আড়ালে কি লুকিয়ে আছে কোনো বিষাক্ত জাল? আমাদের সংসার নাটকের অষ্টম পর্বে আমরা দেখতে পাচ্ছি এক রক্তহীন করা ষড়যন্ত্রের নীল নকশা, যেখানে মেজ ভাই আলিফের সরলতা আর বাবার অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছে বড় ছেলের শিশির। 2.5 লাখ টাকার চুরির দায় কি শিশির ঢাকতে পারবে, নাকি বাবার তীক্ষ্ণ নজরের সবটা ফাঁস হবে? শুরু হচ্ছে আজকের ধামাকা আপডেট। বন্ধুরা, এই পর্বের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড থিওরি হলো বড় ছেলে শিশিরের দ্বৈত চরিত্র। বড় ছেলে হিসেবে সে ছিল সবার ভরসা, কিন্তু তার আসল চেহারাটা কি? সে কেবল টাকা চুরিই করেনি, বরং মেজ ভাই আলিফের গোপন বিয়ের খবর নিয়ে এমনভাবে চাল চালছে যাতে সব দোষ আলিফের ঘাড়ে পড়ে। অভিনেতা শিশিরের এই ভণ্ডামি কিন্তু বেশ ফুটে উঠেছে। অন্যদিকে মেজ ছেলে আলিফ আর শখের সম্পর্কের রসায়নটা যেমন মিষ্টি, তেমনি করুণ। আলিফ শিক্ষিত হয়েও পরিস্থিতির শিকার হয়ে মিথ্যে বিয়ের অভিনয় করতে বাধ্য হচ্ছে, কিন্তু এই ভুলের মাসুল গুনতে হচ্ছে অসহায় শখকে। বাবার সেই চর আর শখের চোখের পানি দৃশ্যটি ছিল সত্যিই কলিজা ছেড়ে যাওয়ার মতো। বড় ছেলে শিশিরের 2.5 লাখ টাকা আত্মসাতের বিষয়টি যখন কাজী সাহেবের ফোনের মাধ্যমে সামনে আসে, তখন সে অত্যন্ত সুচতুরভাবে নামাজ আর ধর্মের দোহাই দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। শিশির যখন বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কেন মিথ্যে বলবো? এই সংলাপটি ছিল চরম ভণ্ডামির বহিঃপ্রকাশ। বড় ছেলের এই মুখোশের আড়ালে আসলে লুকিয়ে আছে লোভ। আর ভিলেন চরিত্রে বড় বউ নরিন যেন আগুনের ঘি ঢালছে। সে সব সময় চায় শখকে এই বাড়ি থেকে বের করে দিতে। এই বিষাক্ত জালের কারণে পুরো পরিবারটি এখন ধ্বংসের মুখে। বড় ছেলে আর তার স্ত্রীর এই চক্রান্ত কি বাবা ধরতে পারবেন, নাকি তারা সফল হবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে এখনই জানান। তবে পুরো সিরিয়াস মুডের মাঝে আলিফ আর শখের রিকশা ভ্রমণের দৃশ্যটি ছিল এক পশলা বৃষ্টির মতো। শখের সেই আবেগ মাখা কথা, আমি না জানতাম না আপনি এত ভালো মানুষ, আমাদের মন ছুঁয়ে যায়। আবার শেষ দৃশ্যে চন্দ্রার আগমন এবং বাবার সেই ব্যঙ্গাত্মক মন্তব্য পরিস্থিতিকে হালকা করে দিয়েছে। আমার ফ্যান থিওরি বলছে আলিফ খুব শিগগিরই শিশিরের এই চুরির প্রমাণ পেয়ে যাবে। তখন কি বাবা তার প্রিয় বড় ছেলেকে ক্ষমা করবেন, নাকি এই বড় ছেলের কারণেই পুরো সংসারটা আলাদা হয়ে যাবে? সরাসরি বলতে গেলে বড় ছেলে শিশিরের মতো মানুষরাই সমাজ এবং পরিবারের জন্য সবচেয়ে বিপজ্জনক। সে বাইরে তসবি গুনছে, কিন্তু ভেতরে বাবার রক্ত ঘামানো টাকা সরাচ্ছে। এই নাটকের মূল মেসেজ হলো সততা ছাড়া কোনো সংসার টেকে না। মিথ্যের উপর ভিত্তি করে বানানো সংসার তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। নাটকটি আপনার কাছে কেমন লেগেছে? শিশির কি 2.5 লাখ টাকা ফেরত দেবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী সব আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্বের আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।